কি অবস্থা? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো। আপনি কেমন আছেন ম্যাম? ভালো নাই, শরীরটা আজকে বেশি। ম্যাম, স্যার আমার ফোন দিছিল ক্লাস করার জন্যই নাকি? হ্যাঁ, আজকে ওই যে একটু সমস্যা ছিল, এই জন্য ক্লাসটা 3টা বলে নিতে পারিনি। আহ, আচ্ছা, আজকে স্যার তাড়াতাড়ি আমার শেষ করে দিব। দেখো, আর কই মানুষজন? ওই ম্যাম নাই তো, দেখতেছি কেউ। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি পরে শেষ করে দিই। তুমি কি অফিস থেকে আসছো নাকি? জি ম্যাম। আচ্ছা, আজকে পড়বো আমার হচ্ছে অ্যালাউন্সেস। অ্যালাউন্সেস হচ্ছে process allowances. This is allowance provided to compensate for enforced illness during a process. This is loss for time, no work, power, failure, faculty material, faculty tool or equipment. Process allowance হচ্ছে কাজ করার সময় যদি কোনো কারণে কোনো কাজ বিদ্যুৎ চলে যায় বা কোনো ম্যাটেরিয়াল ফল্টি হয় অথবা কোনো ইকুইপমেন্টে হচ্ছে নষ্ট হয়ে যায়, সেই জন্য ওয়ার্কারদের কোনো দোষ থাকবে না। এই সময়টাতে যদি ওয়ার্কাররা কাজ না করে তাহলে তার জন্য কি তাদের বেতন কাটার জন্য তারা প্রসেস অ্যালাউন্সটা পাবে। Personal and rest allowance. This allowance is compensation for the time spent by worker meeting physical needs, for instance, periodic break in the production routine. পার্সোনাল রেস্ট অ্যালাউন্স কি ওভারটাইম করলে বা এক্সট্রা কোনো কাজ করলে ওয়ার্কাররা সেই কাজ অনুযায়ী হচ্ছে তারা একটা স্পেশাল অ্যালাউন্স, তারা একটা আলাদা অ্যালাউন্স পাবে। অথবা কোনো কাজ যদি ইমিডিয়েটলি অনেক ভারী হয় এবং ওয়ার্কাররা যদি আনফেভারেবল সিচুয়েশনে করে, যেমন অনেক ঝড় বৃষ্টি হলো, মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওয়ার্কাররা নিয়ে ভিতরে রাখলো, অথবা অন্য কোনো কারণে এরকম এগুলোর জন্য ওয়ার্কাররা হচ্ছে তার অনুযায়ী টাকা পাবে। স্পেশাল অ্যালাউন্সটা হচ্ছে দিস অ্যালাউন্স আর গিভেন সার্টেন স্পেশাল সার্কামস্টেন্সেস। স্পেশাল অ্যালাউন্স হচ্ছে স্পেশাল কিছু কন্ডিশনে এটা দেয়। প্রথমটা হচ্ছে পলিসি অ্যালাউন্স। Some companies as a policy give an allowance to provide the satisfactory level of earnings for a specific level of performance under exceptional circumstances. New employees, handicapped employees, or night shift, etc. এই পলিসি অ্যালাউন্স কি, যেমন কোনো কোম্পানির পলিসিতে আছে কোনো ওয়ার্কার যদি কাজ করতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে তাহলে অফিস থেকে তাকে কিছু পলিসি অনুযায়ী টাকা দিবে। অথবা নতুন কোনো এমপ্লয়ি জয়েন করলো, সামনে ঈদ বা ইয়ার এন্ড বোনাস আসলো, তাহলে তাকে কিছু বোনাস দিবে। অথবা কোনো ওয়ার্কাররা যদি নাইট শিফট করে তাহলে তাকে পলিসি অনুযায়ী, যেহেতু ডে শিফটে সেটা নাইট শিফটের বেতন বেশি, তাহলে ওই অনুযায়ী তাকে স্যালারি দিবে। Small lot allowance কি, this allowance is given when the actual production period is too short to allow worker to come with the initial learning period. নিউলার্নিং হচ্ছে প্রোডাকশন পিরিয়ডটা নরমালি হচ্ছে বড় হয়ে থাকে, কিন্তু কোনো কারণে যদি তোমার হচ্ছে কোনো অর্ডার খুব তাড়াতাড়ি হচ্ছে অর্ডার প্লেস করতে হয়, তাহলে ওই প্রোডাকশন টাইমটাকে একটু ছোট করে নিয়ে কাজ বেশি করে হচ্ছে তোমাকে ওইটা পূরণ করতে হবে। যেমন কোনো ধরো কোনো একটা কাজ, কোনো একটা প্রোডাক্ট দিনে 5 বার উৎপন্ন হয়, এখন কোনো কারণে হচ্ছে তোমার প্রোডাক্টটা হচ্ছে দিনে 5 বারের জায়গায় 10 বার উৎপাদন করতে হবে, তাহলে এক্সট্রা যে 5 বার করে উৎপাদন করছে 5 বারের জন্য তাকে আহ, বেশি টাকা পরিমাণ দিতে হবে। যেমন হচ্ছে ধরো সে আগে দিনে পাতো 500 টাকা, তাহলে স্পেশাল এই আলাদা যে ব্যাচ করে তো বেশি কাজ করতেছে, তাহলে এটার জন্য ওই এক্সট্রা 5 ইউনিটের জন্য তাকে 1000 টাকা করে দিতে হবে। ট্রেনিং অ্যালাউন্স, বিভিন্ন কোম্পানিতে ট্রেনিং করলে তাকে ট্রেনিং শেষে সার্টিফিকেট প্লাস একটা অ্যালাউন্স, মানে কিছু টাকা দিয়ে থাকে বা কোনো অ্যালাউন্স দিয়ে থাকে।
এখন আসে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, পিপিসি। প্রোডাকশনটা কি আমরা সবাই জানি যে ইনপুট থেকে আউটপুট তৈরি করা, মাঝখানে একটা প্রসেস থাকবে। The ultimate aim of production planning and control (PPC) is to produce the products of right quality in right quantity at the right time by using the best and less expensive method. প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল, এটাকে সংক্ষেপে পিপিসি বলে, প্রত্যেকটার প্রথম অক্ষর। এখন পিপিসি এর তোমার লক্ষ্যটা কি? তোমার একটা প্রোডাক্ট রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটিতে এবং রাইট টাইমে প্রডিউস করবে। কিভাবে? বেস্ট এন্ড লেস এক্সপেন্সিভ মেথড, সবচেয়ে ভালো মেথডে কিন্তু কম খরচে, সবচেয়ে ভালো মেথডে একটা প্রোডাক্ট সবচেয়ে ভালো কোয়ালিটিতে, একদম ঠিক কোয়ান্টিটিতে এবং ঠিক টাইমে উৎপাদন করবে। এটা লক্ষ্য হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোলের। প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল কি করে? দ্য প্রসেস অফ প্ল্যানিং প্রোডাকশন ইন অ্যাডভান্স, সেটিং দ্য এক্সাক্ট রুট অফ ইচ আইটেম। প্রথমে কি করে? প্রত্যেকটা প্রোডাক্টের প্ল্যানিং এন্ড প্রোডাকশনের প্ল্যানিংটা তারা অ্যাডভান্স করে ফেলে। সেটিং দ্য এক্সাক্ট রুট অফ ইচ আইটেম, কোন আইটেমটা কোন পথে হবে, কোন উপায়ে হবে, কোন সিস্টেমে হবে সেটা সেটিং দেয়। ফিক্সিং দ্য স্টার্টিং এন্ড ফিনিশিং ডেট ফর ইচ আইটেম। যেমন আমাদের কোনো প্রোডাক্ট কিনলে দেখবা ম্যানুফ্যাকচারিং ডেট এবং হচ্ছে ভ্যালিডিটি ডেট লেখা থাকে, ঠিক আছে, এক্সপায়ারি ডেট। ওরকম পিপিসি কি করে? যে কারখানাতে যেমন এই প্রোডাকশনটা আজকে ধরো আজকে 5 তারিখে শুরু হবে, প্রোডাকশনটা 4 দিন পরে যে অমুক টাইমে শেষ হবে, এটা আগেই বলে দেয়। টু গিভ প্রোডাকশন অর্ডারস টু ডিফারেন্ট শপ, তারা কি করে? বিভিন্ন শপের জন্য বিভিন্ন প্রোডাকশনের অর্ডার নিয়ে থাকে। যেমন কেউ 100 ইউনিট দিল, কেউ 500 ইউনিট দিল, কেউ 50 ইউনিট দিল। তো সি দ্য প্রোগ্রেস অফ প্রোডাক্টস অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, এবং তারা সবসময় খেয়াল করে যে তাদের অর্ডার অনুযায়ী তাদের প্রসেসিংটা বা প্রোডাকশনটা ঠিক হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল রাখে। এখন দেখো পিপিসির ফাংশন, পিপিসি ডিপার্টমেন্টের ফাংশন হচ্ছে 3টা। একটা হচ্ছে প্ল্যানিং ফেজ, একটা হচ্ছে অ্যাকশন ফেজ, আর একটা হচ্ছে কন্ট্রোল ফেজ। এখন প্ল্যানিং ফেজে কি কি আছে? একটা আছে প্রায়র প্ল্যানিং, আর একটা হচ্ছে অ্যাক্টিভ প্ল্যানিং। প্রায়র প্ল্যানিং এ কি? ফোরকাস্টিং করবে, অর্ডার রাইটিং, প্রোডাক্ট ডিজাইন। যেমন আনুমানিক কত হতে পারে অর্ডার আমাদের এই মাসে, তারপর অর্ডার আসলে তারা অর্ডারটা লিখবে, ওই অর্ডার অনুযায়ী তারা প্রোডাক্টটা ডিজাইন করবে। প্রসেস প্ল্যানিং অ্যাক্টিভে কি? প্রসেস প্ল্যানিং এন্ড রাইটিং, তারা প্রসেসটা কিভাবে করবে সেটা প্ল্যানিং করবে। ম্যাটেরিয়াল কন্ট্রোল, কত ম্যাটেরিয়াল লাগবে সেটা তারা জোগাড় করবে। টুল কন্ট্রোল, কি কি টুল লাগবে ওগুলা তৈরি করার জন্য। তারপর হচ্ছে লোডিং, কত লোড দিলে তারা ঠিক সময়ে হচ্ছে তোমার কাজটা শেষ করতে পারে। এবং শিডিউলিং, এবং তাদের শিডিউলটা কবে পৌঁছাতে হবে, কবে কাজ শুরু করতে হবে। অ্যাকশন ফেজে কি? তারা তো সব শিডিউলিং করলো, সবকিছু করলো, এখন তারা কি অ্যাকশন কি মানে কাজ করা না, তাহলে অ্যাকশনে ওই কাজটা তারা শুরু করবে। এখন আসলে কন্ট্রোল ফেজ, প্রোগ্রেস রিপোর্টিং। প্রোগ্রেস রিপোর্টিং মানে কি আমরা বুঝি? ডাটা প্রসেসিং, মানে কত কি হইলো না হইলো, কতটুকু হইলো। কারেক্টিভ অ্যাকশন, এক্সপেডিটিং, রিপ্ল্যানিং, মানে তোমার এক্সপায়ারি ডেট দিতে হবে, তারপরে কি তুমি আবার পরবর্তী প্রোডাক্টের জন্য আবার প্ল্যানিং করবা। এখন দেখো এই যে উপরে যতগুলা হচ্ছে তোমার করলো না, কি জানি বলে, একশো ফাংশন গুলা লিখলো না। এখন এটা ছোট করে এক একটার হচ্ছে তোমার দিছে, কি জানি বলে, এব্রিভিয়েশন দিছে, এক্সপ্লানেশন দিছে। প্রথমটা কি? ফোরকাস্টিং, এস্টিমেশন অফ টাইম, কোয়ান্টিটি, কোয়ালিটি অফ ফিউচার ওয়ার্ক, যেটা আমি বললাম যে ফিউচারে কি কি হতে পারে বা কিরকম কাজ হতে পারে সেটা সম্পর্কে একটা ফোরকাস্ট করা। Order writing ki giving authority to one more person to undertake a particular job.
মানে কি কি অর্ডার আসবে না আসবে এগুলা লেখা। প্রোডাক্ট ডিজাইন কি, ওই যে তুমি যে অর্ডার নিছো সেই অনুযায়ী কি তোমাকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে, বিল বানাইতে হবে। যদি কেউ স্পেসিফিকেশন দেয় তাহলে কি সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। প্রসেস প্ল্যানিং এন্ড রাউটিং। প্রসেস প্ল্যানিং এন্ড রাউটিং কি, কাজটা কিভাবে হবে, কিভাবে শুরু করব, কোথায় হবে এবং কোন পদ্ধতিতে হবে, এটার প্ল্যানিং করা। ম্যাটেরিয়াল কন্ট্রোল কি, ইনভলভস দ্য ডিটারমাইনিং দ্য ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, কন্ট্রোল অফ ম্যাটেরিয়ালস। তোমার ওই কাজটা করতে কি কি ম্যাটেরিয়াল লাগবে, সেই ম্যাটেরিয়াল গুলো আনলে কি সেটা পরপর যাতে ঠিক থাকে সেটা কাজ করতে হবে। টুল কন্ট্রোল, ইট ইনভলভস ডিটারমাইনিং দ্য রিকোয়ারমেন্ট এন্ড কন্ট্রোল অফ টুলস ইউজ। যেমন তুমি যদি ধরো বিরিয়ানির অর্ডার পাও, তাহলে বিরিয়ানিতে ম্যাটেরিয়াল কি কি, ধরো কাচ্চি বিরিয়ানি হলে ম্যাটেরিয়াল কি কি, তোমার ম্যাটেরিয়াল কি কি কাচ্চি বিরিয়ানি? রাইস, রাইস, তারপরে হচ্ছে খাসির রাইস। মাংস, মশলা, এগুলা কি তোমার কাঁচা উপাদান, র মেটেরিয়াল। তাহলে তোমার টুলস কি কি, তোমার চুলা লাগবে, পাতিল লাগবে, চামিচ লাগবে, প্যাকেট লাগবে, এগুলা কি তোমার টুল, তাই না? এখন আসো লোডিং, অ্যাসাইনমেন্ট অফ ওয়ার্ক টু ম্যান পাওয়ার অ্যান্ড মেশিন। তুমি লোডিং তো বুঝোই যে তুমি কিভাবে কোথায় করবা। শিডিউলিং, কখন কাজটা শুরু হবে, কখন শেষ হবে, কিভাবে শুরু হবে, তাই না? যেমন কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে কি তোমার মাংস মেরিনেট করে রাখতে হয় 10-12 ঘন্টা। এখন তুমি আজকে থেকে কাজ শুরু করবা না রাত থেকে শুরু করবা? রাত থেকে যদি শুরু করো তোমাকে পরের দিন সকালে তো তোমাকে ডেলিভারি দিতে হবে, রাত থেকে শুরু করলে পরের দিন সকালে ডেলিভারি দিতে পারবে না, তাহলে তোমাকে কি বিকাল থেকে শুরু করতে হবে। শিডিউলিংটা কি, কখন কাজ শুরু হবে, কিভাবে হবে, কখন শেষ হবে। ডিসপ্যাচিং কি, তুমি অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানি রান্না শুরু করে দিলা, চুলাতে চাপাই দিলা, হ্যাঁ। প্রোগ্রেস রিপোর্টিং কি, তুমি আজকে মাঝখান থেকে আইসা দেখলা যে তোমার হচ্ছে কিনা, ঠিক আছে। কারেক্টিভ অ্যাকশন কি, যদি কোনো ধরো চুলার আঁচ যদি একটু কমাইতে হয় বা একটু বাড়াইতে হয়, বা তোমার হচ্ছে জানি বলে ধরো মাংস একটু কম হয়ে গেছে, এখন কি করবা, আলাদা কি রান্না করে দিবা না কি, ঠিক আছে। এখন আসো পিপিসির অবজেক্টিভ কি কি। বাবুল আজকাল কেউই আসলো না, আমি আর তুমি ছাড়া। জি ম্যাম। অথচ পোস্ট কিন্তু সবাই দেখছে, হ্যাঁ ম্যাম। পোস্ট কিন্তু সবাই দেখছে। জি ম্যাম, আচ্ছা, দেখলাম তো। objective of PPC key to determine the sequence of operation to continue production। তোমার প্রোডাকশনে তোমার প্রোডাকশনটা যাতে কন্টিনিউ থাকে, অপারেশনটা সেটা একটা সিকোয়েন্স মেনটেন করে। যেমন আমরা দেখো আমরা অর্ডার নিছি, অর্ডার লিখছি, ম্যাটেরিয়াল হ্যান্ডেল করছি, সবকিছু করছি, তাহলে কি আমাদের কাজের প্রত্যেকটা কাজের কি ধাপ ধাপ ছিল না, আমরা উল্টাপাল্টা ধাপে কাজ করছি। না ম্যাম। তাহলে কি যদি আমরা পিপিসি করি, হ্যাঁ, তাহলে কি আমাদের প্রত্যেকটা কাজ এবং অপারেশনের একটা সিকোয়েন্স মেনটেন হবে। প্রেসু কোঅর্ডিনেটেড ওয়ার্ক শিডিউল প্রোডাকশন দ্য সুপারভাইজার ফরম্যান অফ ভেরিয়াস শপ। তোমার বিভিন্ন শপের বা বিভিন্ন জায়গা সুপারভাইজার অথবা ম্যানেজারে কি তোমার কাজের কি একটা শিডিউল কি করতে পারবে। To plan out the plant capacity to provide sufficient facility for future production problem। এখন দেখো তোমার বিজনেসটা ছোট ছিল, আজকে তুমি 100 বিরিয়ানির অর্ডার পাইছো, সামনে তুমি 500 পাইলা, তার মানে কি তোমার কাজটা কি আগাচ্ছে না? তার মানে কি তোমাকে সামনে দিয়ে ভবিষ্যতে হয়েছে আজকে আমি 100 জায়গায় 500 হয়েছে, আমার সামনে তো 1000ও হইতে পারে, তাহলে কি আমার সেই অনুযায়ী কি আমার সবকিছু আছে কিনা, আমার ফিউচার প্রোডাকশন কি আমি সিকিউর করতে পারবো কিনা। To maintain sufficient raw material for continuous production। তুমি যদি আগে থেকে সবকিছু প্ল্যানিং করে রাখো, তাহলে যদি তোমার হচ্ছে ধরো 10 কেজি চালের জন্য ধরো 20 কেজি খাসির মাংস লাগবে, ঠিক আছে। এখন দেখো তোমার র মেটেরিয়াল না এগুলা, এখন তুমি যখন তুমি হচ্ছে সবকিছু দেখতে গেছো, প্ল্যানিং করতে গেছো, তখন দেখতেছি কি 15 কেজি খাসির মাংস আছে, তাহলে কি তোমার কাছে তো এনাফ র মেটেরিয়াল নাই, তাহলে তুমি 5 কেজি নিয়ে আসবা, তাই না। তাহলে কি পিপিসি করলে কি আমি বুঝতে পারবো প্রোডাকশন করতে গেলে সামনে প্রোডাক্ট মানে কাজ যাতে না রুখে যায়, ওটার জন্য আমার এনাফ পরিমাণ ম্যাটেরিয়াল আছে কিনা, র মেটেরিয়াল। To follow up production schedule to ensure delivery promise। আমি ঠিক সময় ডেলিভারি দিতে পারবো কিনা আমি পিপিসি করে রাখলে সেটা আমার এনশিওর হয়। To evaluate the performance of various shop and individual।
ধরো ধরো একটা কোম্পানির তো অনেকগুলা ব্রাঞ্চ থাকতে পারে, তাহলে সব ব্রাঞ্চে কি পারফরমেন্স ঠিকভাবে হচ্ছে কিনা সেটা তুমি বুঝতে পারবা। টু গিভ অথরিটি টু রাইট পারসন টু ডু রাইট জব, এটা করলে কি হয়, তুমি সঠিক লোককে সঠিক কাজ করার অথরিটি দিতে পারো, তাই না? জি ম্যাম। এখন দেখো পিপিসির সাথে আরো কতগুলা ডিপার্টমেন্ট জড়িত। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, মার্কেটিং, প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল, ডিস্ট্রিবিউশন, প্ল্যানিং, ম্যাটেরিয়ালস, প্রকিউরমেন্ট প্ল্যানিং, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট প্ল্যানিং, ম্যানপাওয়ার প্ল্যানিং। এই ডিপার্টমেন্টগুলো পিপিসির সাথে জড়িত। এখন আসো আমরা পড়বো এগ্রিগেট প্ল্যানিং, এটাকে এপি বলে সংক্ষেপে। এগ্রিগেট প্ল্যানিংটা হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে লং রেঞ্জ প্ল্যানিং 1 থেকে 5 বছর, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ প্ল্যানিং 3 থেকে 12, আর একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যানিং 1 থেকে 90 ডেজ। তার মানে কি, তুমি যদি একদিন থেকে 90 দিন পর্যন্ত প্ল্যানিং করো সেটাকে বলে শর্ট টার্ম প্ল্যানিং। যদি তুমি 3 মাস থেকে 12 মাসের একটা প্ল্যানিং করো সেটাকে বলবে ইন্টারমিডিয়েট রেঞ্জ প্ল্যানিং অথবা এগ্রিগেট প্ল্যানিং। আর একটা হচ্ছে লং রেঞ্জ, যেটা 1 বছর বা 5 বছর পর্যন্ত। এখন আসো এগ্রিগেট প্ল্যানিং। এগ্রিগেট প্ল্যানিং concentrates on scheduling production, personnel, inventory levels during intermediate range planning horizon such as 3 to 12 মাস। এগ্রিগেট প্ল্যানিংটা কি করে? এগ্রিগেট প্ল্যানিংটা টাইম ডিউরেশন হচ্ছে 3 মাস থেকে 12 মাস। এই সময়ে সে কি করে, তোমার প্রোডাকশনের শিডিউলিং করে, তারপরে হচ্ছে তোমার পার্সোনাল মানে তোমার কতজন এমপ্লয়ি আছে, তারা ঠিকভাবে কাজ করছে কিনা, তারা এনাফ কিনা তোমার কাজের জন্য, সেটার দিকে খেয়াল রাখে। ইনভেন্টরি লেভেলস, এবং ইনভেন্টরি কি বলতো, অনেকবার বলছি, ইনভেন্টরি কি? ম্যাম, ম্যাম ওই যে একটা নির্দিষ্ট সময় পর পর মার্কেটে না, কেমন ইনভেন্টরি, কিংবা ইনভেন্টরি বলো, ইনভেন্টরি। এটাই তো ইনভেন্টরি। না, ইনভেন্টরি ব্যবসায়িক আরেকটা টার্ম আছে ব্যবসায়ের ক্ষেত্রে। ম্যাম হিসাব করা মাস শেষে। না, ইনভেন্টরি হচ্ছে অনেকটা গোডাউনে যেমন মালগুলা রাখে না ওয়্যার হাউসে, হ্যাঁ, জি সেই সব মালগুলাকে বলে, ইয়ার ভাষায় কি জানি বলে, ব্যবসায়িক ভাষায় ইনভেন্টরি। ঠিক আছে? যেমন তুমি জি আউটপুট, অনেকগুলো আউটপুট বের করলা, এখন সব আউটপুট তো ডিস্ট্রিবিউশন করা সম্ভব না, তাহলে কিছু হচ্ছে তোমার হচ্ছে গোডাউনে রাখতে হবে না অথবা মজুত করে রাখতে হবে না, ওই জিনিসটাকে জি বলে ইনভেন্টরি। এখন দেখো তুমি যে 3 মাস থেকে 12 মাস পর্যন্ত যে প্রোডাকশন শিডিউলিং করলা, তাহলে 3 থেকে 12 মাসের মধ্যে অনেক প্রোডাক্ট উৎপন্ন হবে না, তাহলে এগুলাকে জি কিভাবে তুমি ম্যানেজ করবা? তো প্রাণ কোম্পানিতে গেছিলা? হ্যাঁ, যাও নাই? জি ম্যাম, গেছি গেছিলে আমি। ওই যে, আচ্ছা, ওখানে যা দেখছো না, জুসের তারপরে 7 আপের বোতলগুলো বাইরে কিভাবে সাজায় রাখছে? জি ম্যাম দেখছি। হ্যাঁ, তারপরে তো এগুলো ওদের ধরো এগুলা কি সব কি একদিনে ওরা ডেলিভারি দিতে পারে? না ম্যাম। তাহলে এই যে এগুলা যে এই জিনিসগুলাকে বলা হচ্ছে ইনভেন্টরি। এই সবগুলা জিনিসগুলাকে আছে না আউটপুট যেখানে আছে, এটাকে বলে ইনভেন্টরি। ঠিক আছে? আর এগুলা জি ম্যাম। যেখানে রাখবে ওটাকে বলে ওয়্যার হাউস, মানে গোডাউনের মডার্ন ভাষা, ওয়্যার হাউস। Aggregate plans act as interface between strategic aggregate planning is typically focuses on manipulating several aspects of operation, aggregate production, inventory, personal levels to minimize cost, sum over horizon হয়েছে। aggregate planning টা কি করে, এই যে 3 থেকে 12 মাসের মধ্যে, হ্যাঁ, দেখো জি ম্যাম। একটা তিনটা আমাদের প্ল্যানিং হচ্ছে তিনটা, একটা হচ্ছে শর্ট টার্ম 1 থেকে 90 দিন, একটা হচ্ছে
লং টার্ম 1 থেকে 5 বছর, আর এগ্রিগেটটা কি 3 থেকে 12 মাস, মানে দুইটার মাঝখানে। ঠিক আছে, তাহলে তুমি এই এগ্রিগেট প্ল্যানিংটা করলে তুমি বুঝতে পারবা, যখন লং রেঞ্জ প্ল্যানিং করবা 1 থেকে 5 বছরের জন্য, তখন তুমি বুঝতে পারবা কোথায় কোথায় তোমার কস্ট গুলা কাট করা লাগবে, তাই না? কস্ট কমাইতে হবে। তারপরে হচ্ছে কোন লোকগুলোকে তুমি রাখবা, কারণ যেহেতু তুমি 5 বছরের জন্য হচ্ছে প্ল্যানিং করবা, অতএব তোমাকে কি কেয়ারফুল থাকতে হবে তোমার লোকজন বাছাইয়ের ক্ষেত্রে। তারপরে হচ্ছে তুমি যে প্রোডাকশন শিডিউলিংটা করছো সেটা তোমার ঠিক আছে কি না। এই এগ্রিগেট প্ল্যানিং দ্বারা তুমি লং রেঞ্জ প্ল্যানিং এর যে ভুলগুলো, মানে এই ভুলগুলো থেকে কি লং রেঞ্জ প্ল্যানিং এর জন্য তুমি শুধরাইতে পারবা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আজকে দিনের আগে লাস্ট ক্লাস। কি অবস্থা বাবুল, বলো গরুর কি অবস্থা বাবুল? ম্যাম গরুর হাটে তো যাই নাই। এমনি খবর কি জানো, আজকে আজকে সকালবেলা বাজারে গেছিলাম, পরে গরুর এক গরু মাংস বিক্রেতা দোকানদার বলে কি গরুর দাম তো শুনতেছি কম, আবার কেউ বলে বেশি, কি জানে। কিন্তু মাংস কেনার সময় তো মানে যা আগে রেট ছিল তাই। হ্যাঁ, তোমার আবার আজকে ইউটিউবে দেখলাম অনেকে ভিডিও দেয় না, দেখলাম হচ্ছে ইয়া মানে আমি তো বুঝি না কি গরু দেখলাম যে কেউ বলে কম দাম ভিডিও দিয়ে, কেউ বলে বেশি দাম, আবার না অনেক ম্যাম, অনেক খামারিরা কানতেছে গরুর দাম উঠে না দেখা। হুম, অনেকেই তো আছে ম্যাম, যারা এখনো বিক্রি করতেছে না ম্যাম। আমারে 4টা ছিল, তাই সেটা বিক্রি করি নাই, রেখে দিছি। সামনের বার বিক্রি করবা? হ্যাঁ এবার কি কম হবে দেখে বিক্রি করছো না নাকি? ম্যাম, এমনিতে ছোট, বেশি বড় হয় নাই। 4-5 মাস হলো কিনা হয়েছে, বিক্রি করার মতো হয়েছে। তারপরে ভাবতেছি যে একটু আর একটু বড় হোক, এখন তো দামও সেরকম নাই, এই জন্য। তুমি ইয়া ওই ছেলের সাথে পরে কথা বলছো, কার সাথে না কথা বললে কথা ছিল? হ্যাঁ কথা বলছি, স্যারের সাথেও কথা বলা দিছি ছেলের। তো ওই ছেলে আমারে বলছে যে আমি বাসায় কথা বলে আপনারা জানাবো না। তো কই, তার বেশ কয়েকদিন হলো আর ফোন টোন দেয় নাই ওই ছেলে। হুম। ওরে ইসের মধ্যে আছে ম্যাম, ওদের ওই যে সিরাজগঞ্জে বাসা তো, বাড়ি তো, বাড়িঘর তো সিরাজগঞ্জ ওদিকের। সবারই তো বাড়িঘরের অবস্থা খুব খারাপ, ডুবে যাচ্ছে আস্তে আস্তে, ভাঙতিছে। ওদের বাসা ওই এলাকাতেই। এবার নাকি বন্যা অনেক বেশি হয়েছে আশেপাশে, ঢাকাতে তো বুঝাই যায় না। না, হ্যাঁ ম্যাম, ঢাকাতে তো বন্যা নাই। ঢাকাতে বন্যা হলো, বৃষ্টি হয় না। আজকে এত গরম পড়ছে, বৈশাখ মাসে যেরকম গরম পড়ে না, মানে বৈশাখ মাসে মানে এত গরম পড়ে না, আজকে এত ভাবসা যে গরম, এত রোদ ঢাকাতে। তোমার ফ্যানের নিচে বসেও মানুষের শরীর ঘামাইতেছে। হ্যাঁ, আমাদের এদিকে এই যে বন্যার কারণে এই কিছু এই যে রাসেল ভাইপার সাপ এর ইয়া কোত্থেকে যেন আসছে, খুব প্রতিদিনই 2-1টা করে মারা পড়তেছে কোথায়? পাবনাতে। তোমাদের বাসায় আসছে নাকি? পদ্মা, পদ্মা থেকে, আমাদের বাড়ি তো পদ্মা থেকে 4 কিলোমিটার দূরে। তো আমাদের ওই পদ্মার ওইদিকে আর কি আসছে নতুন সাপ, এ তো ছিল না আগে, হুম। আজকে একটা মারছে। বর্ষার কারণে মনে কোত্থেকে যেন আসছে, খুব মানে প্রতিদিনই 2-1টা করে মারা পড়তেছে। সাবধানে ভয়ে থাইকো। আসে। বাথরুমে গেলে বাথরুমে তো থাকে, সাবধানে থাইকো, তোমার বাবা মাকে বলে সাবধানে রাখতে। জি ম্যাম। ঠিক আছে, ভালো থাইকো, দোয়া করো। জি ম্যাম। ম্যাম আজকের মতন ক্লাস শেষ এখানেই। হ্যাঁ, কেউ তো আসলো না। আরেকজন তো আছে ম্যাম মনে হয়। কই? দাও ম্যাম দাও। ঈদের আগে ম্যাম তানভীর তানভীর তানভীর, তুমি কইছিলে তখন ম্যাম ওই যে পড়ালেখা শেষ করে তুমি এখন আইছো? ম্যাম ওই যে অফিস থেকে এসে গোসল করছি, গোসল করার পরে এই যে তখন এর মধ্যে লোকে আমি তো পরে দেখছি, দুপুরে ঢুকছি তখন তো আর কি কোনো ইটি পাই নাই।
পরে দুপুরে যখন আমার একটু প্রবলেম ছিল, ইয়া হ্যাঁ দিছি তো, ফেসবুকে বলে দিছে। হ্যাঁ ম্যাম, ওইটা আমি দেখি নাই, যার জন্য প্রবলেম হয়ে গেছে। এই যে আইসে পরে ওপেন করেই দেখতেছিল কি ইয়া, এরপরে যে মহিমা ফোন দিল, তারপরে ও বললো যে ক্লাস চলে, তারপরে আমি আসলাম। ও, ম্যাম কালকে কি ভার্সিটি খোলা টোলা আছে আপনার, না বন্ধ হয়ে গেছে ম্যাম? না ভার্সিটি তো 29 তারিখ পর্যন্ত। তোমাদের মিথুন স্যার পরের দিন যাবে, মঙ্গলবার না? মিথুন স্যার মঙ্গলবারে হ্যাঁ, যায় কেন? না কালকে আমি যাব তো উত্তরাতে, তাই। ও, মিথুন স্যার মঙ্গলবারে যায় অফিসে। ও, মানে কালকে অফিস ছুটি দিবে, কালকে পরশুদিন বাসায় যাব। ও, সাবধানে যাও বাসায়, জি ম্যাম, ঢাকা দোয়া থেকে। করেন। প্রোটেকশন সব নিয়ে যাও। জি। সবাইকে ঈদ মোবারক। মহিমা ঈদ মোবারক, তানভীর ঈদ মোবারক, বাবুল ঈদ মোবারক। মোবারক ম্যাম। ঈদ মোবারক ম্যাম। সাবধানে থাকো, ঈদ মোবারক। সাবধানে থাকো, গরু টরু কাটতে যায় হাত পা কাটতে ফেলাইও না। মহিমা আমি মাংস, ভালো মতোই মহিমা পারি। মাংস কাটতে যায় হাত কেটে ফেলাইও না। আচ্ছা ম্যাম। সাবধানে থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা ম্যাম, আল্লাহ আপনিও হাফেজ। সাথে থাকবেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।